টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। পর্যাপ্ত নিত্যপণ্য থাকলেও নেই তেমন ক্রেতা। মোহাম্মদপুর ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ, রসুন, সবজি আর মাংসের দামে কোনো হেরফের হয়নি। তবে দাম বেড়েছে মাছের। প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুক্রবার ছুটির দিনে সকালেও ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি কাদার মাঝে ঢাকার বাজারগুলোতে ক্রেতার চাপ তেমন ছিল না। রাজধানীর হাতিরপুল আর মোহাম্মদপুর টাউন হল বাজারে হুট করেই বাড়তে দেখা যায়নি কোনো সবজির দাম। সবজির বাজারে সবচেয়ে কম দাম পটলের, কেজি প্রতি 40 টাকা, আর সবচেয়ে বেশি দাম টমেটোর। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে টমেটোর দাম। বৃষ্টিপাতের কারণে কাস্টমার একেবারে কম। না, মালের কোনো ক্রাইসিস নাই, দামও কোনো সেন্স নাই, জাস্ট শুধু টমেটোটা একটু 10 টাকা বাড়তে। উস্তা কেজি 70 টাকা পাইকারি, তারপর চিচিঙ্গা কেজি 50 টাকা পাইকারি, পেঁপে 40 টাকা কেজি পাইকারি কিনা। ওয়েদার খারাপ তো এই জন্য সব জিনিসটা একটু তাছাড়া আদারওয়াইজ খুব বেশি হাইক না। তবে মাছের বাজারের পরিস্থিতি ভিন্ন। ক্রেতার সংখ্যায় বাজারে ছিল যথেষ্ট পরিমাণ মাছ, তবে সব মাছের দামই বাড়তি। বাজারে কোন মাছের দাম সবচেয়ে বেশি, এমন প্রশ্নের উত্তর ইলিশ। বর্ষায় যারা ইলিশ রসনার কথা ভাবছেন, 500 গ্রাম সাইজের ইলিশের জন্য কেজি প্রতি তাদের গুনতে হচ্ছে 1800 টাকা। মাছের আমদানি কম বাড়লে দাম কমবে। আর এইগুলো হচ্ছে 1 কেজি 250-300 গ্রাম, এগুলো কেজি 2000 টাকা। নলাই যেটি 250, মলা 400, টাটকিনি 400, আর মাছ 1100 টাকা কেজি, কালীবস মাছ 250 টাকা কেজি, বোয়াল 800 টাকা কেজি। ঝড় বৃষ্টির কারণে মাছের দাম কেজিতে 50 টাকা বেশি। রুই, কাতল সব মাছই, চিংড়ি মাছ, রুই মাছ, তপসি, পাবদা সব মাছই কেজিতে 50 টাকা বেশি ভাই, বৃষ্টির কারণে। দেশি মাছগুলো নিয়ে হয়তো দেশি মাছ অ্যাভেলেবল না, ওই অধিকাংশ রুইগুলোর দাম বড় বড় রুই 700 টাকা কেজি বড় রুই পাওয়া যাচ্ছে। এটা দেশি রুই হলে যার দাম হবে হলে মনে হয় 1200 টাকা। পাবদা দেখছি, দেখছি, শিং মাছ, এগুলো মোটামুটি ঠিকই আছে। তবে মাংসের বাজারে এক সপ্তাহে দামের তেমন তফাৎ নেই। কেজি প্রতি গরু 800, ছাগল 1200 আর ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়। 1 কেজি ওজনের নিচের এমন হাঁসের প্রতি পিসের দাম 600 টাকা। পেঁয়াজ, রসুন, আদা, ডাল, ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের দাম অপরিবর্তিত। তবে নতুন চাল আসায় কমতে শুরু করেছে চালের দাম। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।